হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। আজকে আমি যেটা করে দেখাবো সেটা হলো কিভাবে আমসুজির ডেজার্ট বানাতে হয়। আমসুজির হালুয়া। আমি 300 টাকা দিয়ে 2 কেজি আম কিনে নিয়েছি। আম শেষ হয়ে আসছে। আমাদের প্রধান অতিথি আম দিয়ে আজকে আমি হালুয়া তৈরি করে দেখাবো। এই আমের হালুয়াটি খেতে এত মজার, এত যে সুস্বাদু আমি বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও ট্রাই করবেন। প্রথমে আমি আমকে ধুয়ে খোসা ফেলে কেটে নিয়েছি। চিনি নিয়েছি, এখানে দুধের গুঁড়া নিয়েছি, গুঁড়ো দুধ যেটাকে বলে, কিশমিশ নিয়েছি, ডিম নিয়েছি, লবণ নিয়েছি, সুজি নিয়েছি আর দুধ নিয়েছি। আমার এখানে মোট 1 লিটার দুধ আমি ব্যবহার করেছি। প্রথমে আমি 3টি ডিমকে ভেঙে নিয়েছি। এবারে ডিমগুলোকে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ডিমগুলো ফেটিয়ে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে অনবরত নেড়ে ছেড়ে ফেটিয়ে নিব। এখন দিয়ে দিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। এবারে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে মাপ কাঠি নাই যে এতগুলাতে এতটুকু দিতে হবে, এগুলো করলে আরও ঝামেলা লাগে। যাই হোক, পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিবেন। এবারে আমি সবগুলো উপকরণ একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিয়েছি আমের পিউরি। আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও আমগুলোকে ব্লেন্ড করে নেবেন। আবারও আমি একটু নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আপনারা কিশমিশ দিবেন না, আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এই জন্য আমার হালুয়াটি কাটার সময় একটু ভেঙে যেতে চাইছে। অনেক কষ্ট করে আমি হালুয়াটি কেটেছি। আপনারা কিশমিশ দিবেন না, আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জর্দার রং। কালারটা ভালো আসার জন্য আমি একটুখানি জর্দার রং দিয়ে দিয়েছি। এবারে জর্দার রঙগুলোকে সবগুলো উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এরকম একটা কালার হবে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণগুলোকে একটু মিশিয়ে নেব। এবারে দ্বিতীয় লেয়ারের জন্য আমি দুধের সঙ্গে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো আন্দাজ করে লবণ দিয়ে দিবেন। এবারে আমি এগুলোকে একটু মিশিয়ে নেব।
আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিয়েছি। ঘিতে সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি 5 চামচ ঘি দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এবারে আমি ঘিতে সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভালো একটা ঘ্রাণ স্মেল না আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে ভাজতে থাকবো। সুজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি রেডি করে রাখা মিশ্রণগুলি হালুয়া সুজির সঙ্গে দিয়ে দিলাম। সুজিগুলো ঠান্ডা হলে এই মিশ্রণটা দিবেন। সুজিগুলো গরম গরম দিলে চাকা বেঁধে যেতে পারে। আমি সুজিগুলো যখন ঠান্ডা হয়েছে তখন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি কিশমিশ। আপনারা কিশমিশ দিবেন না, আমি দিয়েছি এই জন্য আমার কেকটা ভেঙে যেতে চাইছে। আমার হালুয়াটা ভালো করে আমি কাটতে পারিনি। হালুয়াগুলো হয়ে গেছে, প্যানের গা ছেড়ে আসছে। এবারে আমি ট্রেতে হালুয়াগুলোকে ঢেলে নিব। সবগুলো হালুয়া এইভাবে ঢেলে নিব। এভাবে চ্যাপ্টা করে একটা শেপ তৈরি করে নিতে হবে, চারকোনা বরাবর কেকের মতো করে। আপনারা ভুলেও ঘি দিয়ে এই কেকটাকে শেপ দিবেন না, নয়তো দ্বিতীয় লেয়ার তৃতীয় লেয়ার কোনোটাই একসাথে অ্যাডজাস্ট হবে না। এবারে আমি সাদা লেয়ারটা করে নিব। মাঝখানে যে সাদা লেয়ারটা থাকবে সেটা করে নিব। আমি সুজিগুলোকে ভেজে নিচ্ছি আগের মতোই। আমি ঘি দিয়ে দিয়েছি, ঘিতে সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভালো একটা স্মেল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি সুজিগুলোকে ভেজে নিব। সুজিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি দুধ দিয়ে দিলাম সুজিতে। এবারে অনবরত এইভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আবারও দিয়ে দিলাম কিশমিশ। আপনারা কিশমিশ দিবেন না, আমি বারবার নিষেধ করে দিয়েছি। প্যানের গা ছেড়ে আসছে, হালুয়াটি এখন প্রস্তুত হয়ে গেছে। এবারে আমি দ্বিতীয় লেয়ার দিয়ে দিব। এভাবে চামচ দিয়ে কেটে আমি হালুয়াগুলোকে সাদা অংশ মাঝখানের লেয়ারটা দিয়ে দিয়েছি। এবারে আমি তৃতীয় লেয়ার দিব। আগের মতো করে
প্রথম লেয়ারটা যেভাবে বানিয়েছি তৃতীয় লেয়ারটাও আমি ওইভাবে বানিয়েছি। এবারে আমি তৃতীয় লেয়ার দিয়ে দিলাম। আমি হাতে একটু ঘি নিয়ে তৃতীয় লেয়ারটি তৈরি করেছি উপরে সমান হওয়ার জন্য। উপরে সমান হয়েছে, এখন আমি সাইড কেটে নিব। এই যে কিনার দিয়ে একটু ভেঙে যেতে চাইছে, কিশমিশগুলো দিয়েছি যে এই জন্য, নইলে আমার কেকটা অনেক সুন্দরভাবে কাটা যেত। আমি চার কোনা করে এই পাশটাকেও কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে, এবার বাকি দুই পাশও এভাবে কেটে নিব। সামনের পাশটাও কেটে নিচ্ছি। ওই যে কিশমিশের কারণে এখান দিয়ে একটু ভেঙে গেছে, পরে আমি এটা ঠিক করে নিব। আমি কেটে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে আমের হালুয়া বা সুজির ডেজার্ট তৈরি করে খাবেন। এটি খেতে এত মজা যে আমি বলে বোঝাতে পারবো না, এত টেস্ট হয়। পরের দিন ফ্রিজ থেকে বের করে খেতে কী যে মজা লাগে বলার বাইরে। আমি ফ্রিজে রেখে দিয়েছি সাইজ করার পরে, তারপরে আমি ফ্রিজ থেকে বের করে সকালে খেয়েছি। একবার হলো আমার অনুরোধ, এই সাবুদানার আমসুজির রেজাল্টটি তৈরি করে একবার হলো খাবেন। আল্লাহ হাফেজ।